নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? মিনি বাবু চ্যানেলের নতুন আরও একটি ব্লগে আপনাদের জানাচ্ছি স্বাগত। আজ মন মেজাজ একদমই ভালো নেই। কালকে মিনির একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো ওকে নিয়ে যাচ্ছে এখন হসপিটাল। তো চলুন যেতে যেতে আবার দেখা হচ্ছে। এই যে মিনি হয়েছে এখন একদম রেডি, এবার এটার মধ্যে ঢুকে ওকে নিয়ে যাব। শরীরটা একদম ভালো নেই, প্রচুর ওয়েট, খাচ্ছে না, কিছু না, কী হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তো যাই ডাক্তারের কাছে, তারপরে আবার দেখা হচ্ছে। প্রথমেই চেয়ে নিই ক্ষমা, কারণ এখন মিনির জন্য যে সিচুয়েশান, শরীরটা একদম ভালো নেই, তাই ভিডিও এডিটও করতে পারিনি আর পোস্টও করতে পারিনি। তো এই যে দেখতে পাচ্ছেন মিনি চলে যাচ্ছে, যাচ্ছে এখন হসপিটালে বাইকে করে। সেদিনও প্রচণ্ড কান্নাকাটি করছিল, যেহেতু ওর শরীরটা একদম ভালো ছিল না। আবার বলি ঘটনাটা ওর কি হয়েছে। ওর হয়েছে সেদিনও বাইরে ছিল, আর সত্যি বলতে আমি তো ওকে বাইরে বেঁধে রাখি, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। ওকে ঘরের ভেতর ছাড়া থাকে, তো বাইরে সেদিন ওকে বেঁধেই রেখেছিলাম, যেরকমভাবে অ্যাজ ইউজুয়াল ওকে বেঁধে রাখা হয়। তো বাইরে থেকে একটি বিড়াল এসে, আপনাদেরও আমি শেয়ার করেছিলাম ওই বিড়ালটাকে। তো এই বিড়ালটি এসে হঠাৎ ওর ওপর অ্যাটাক করে। ও বসেছিল চুপচাপ, তখন ওরও প্রচণ্ড হয়তো রাগটাগ হয়ে গেছিলো, তার জন্য দড়ি টড়ি ছিঁড়ে দিয়ে ওর সাথে প্রচুর একটা মারামারি করে ফেলে। ওরও অনেক জায়গায় কেটে ঠেটে গেছে, প্রচণ্ড নিস্তেজ হয়ে গেছে। কোনো সেভাবে দুষ্টুমি বদমাইশি কিছু করছে না, ঠিকঠাক খাওয়া দাওয়া করছে না। ডক্টর যদিও বলেছে জোর করে খাওয়াতে, তো হসপিটালেও চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। তো যেটা বলছিলাম, ডক্টর বলেছে জোর করে ওকে খাওয়াচ্ছি, কিন্তু ঠিকঠাক খেতেও চাইছে না। একটু এক দুবার খাওয়ার পরেই চিৎকার চেঁচামেচি শুরু করে দিচ্ছে খাবে না বলে। কী আর করা যাবে। তো এই যে হসপিটালে চলে এসেছি, এখন যাচ্ছি হসপিটালের ভেতরে। আর অ্যাজ ইউজুয়াল প্রচণ্ডভাবে কান্নাকাটি করছিল, ভীষণ কান্নাকাটি করছিল, কিচ্ছু চাইছিল না। ও সব এতটাই বিরক্ত বোধ করছিল। সেদিন প্রচণ্ড গরমও পড়েছিল, প্রচণ্ডই গরম পড়েছে। আর এখন তো আর কটা দিন ধরে প্রচণ্ডই গরম পড়েছে, আর ও একদম ফ্যান ছাড়া থাকতে চায় না। তবু ওকে তো ফ্যানের তলায় রাখা হয়েই থাকে। তো এখন এতটাই শরীর খারাপ যে আমার কিছুই ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না আর কি। তো কী আর করার, তবু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। অনেকটাই লেট হয়ে গেছে, এটা 14ই মের ঘটনাটি ঘটেছিল 13ই মে রাত্রিবেলা। যেহেতু রাত্রিবেলা ঘটেছিল, তাই আমি আর কোনো ডক্টর কাউকে কিছু পাইনি। আমি সেই মুহূর্তেই ওকে যে ডক্টর ডাকে তাকে ফোন করি, সমস্ত কিছু জানাই, সবটা কনসাল্ট করি। উনি আমাকে বলেন কিছু মেডিসিনের কথা, আমি সেগুলো ওই রাতের বেলা কোথাও খুঁজে পাই না। সামান্য একটু বেটাডিন আর বরফ দিয়ে ওকে রাতটা কাটানো হয়। সারা রাত একটুও ঘুমায়নি সেই দিনও, সারাটা রাত জেগেছিল, সঙ্গে আমিও ওর সাথে জেগেছিলাম। তো বুঝতেই পারছেন ঠিক কতটা খারাপ সিচুয়েশান এখন আমার চলছে। আমি তার মধ্যে খুব অল্প হয়তো ভিডিও শেয়ার করতে পারবো, প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার করতে পারছি না। তার জন্য কোকো, মিনি, কারোর ভিডিওই ঠিক সেভাবে শেয়ার করতে পারছি না। আর আমার সেদিন এতটাই মন মেজাজ খারাপ ছিল যে আমি একদম ভুলে গেছি বাড়ি এসে ভিডিও অন করতে। ভিডিওটা আর অন করা হয়নি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ইনফরমেশনগুলো আপনারা সবার আগে পান। বাই।